এই সন্ধ্যাবেলা গম্ভীরানন্দ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা প্রারম্ভে সমস্ত ভক্তবৃন্দের চরণে জানাই আমার মতো একজন অধম কীর্তনিয়া এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আমাদের সকলের তরফ থেকে আপনাদের চরণতলে রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো কথায় বলে মা যে গুরু কৃপা হি কেবল, ভক্ত কৃপা হি কেবল। তাই অনেক আশা নিয়ে আপনাদের চরণতলে আমি এসেছি। কৃপা করে নিজ নিজ পদরজ আমাদের মস্তকে তুলে দেবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত উদ্ধবকে এক স্থানে বলেছিলেন যে উদ্ধব, জীবে দানিবে সর্বান জানে কৃষ্ণ অধিষ্ঠান। তাই সেই কথাকে মাথায় রেখে আমার পিতামাতার চরণে প্রণাম নিবেদন করে আমার শিক্ষা গুরু, আমার দীক্ষা গুরু, আমার গুরুদেবের রাতুল রাঙা চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে রাধা গোবিন্দের রাতুল চরণ আমার মস্তকে লয়ে শুরু করলাম আজকে লীলা। তো যোগী মুনি ঋষি সাধক সাধিকাগণ কোটি কোটি জনম সাধনা করি যাকে পায়, শ্যাম বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভুবন মঙ্গল আমার গৌরাঙ্গ সুন্দর। এই কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, দুরাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করার প্রত্যাশায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। তো মাগো, ভগবান তো এসেছেন তার বহু কারণ, হাজারো কারণ, কিন্তু বিশেষ বিশেষ কারণ হলো দুটি। তো কি সেই দুটি কারণ? না, প্রথম কারণ হলো এই যে মধুমাখা কৃষ্ণ নাম, এই মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার প্রত্যাশা, এটা তার প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, না মাগো, রাধা প্রেমটা কেমন ছিল সেটাকে তার জানার বাসনা ছিল। তো এখানে আমরা যারা যারা আছি আমরা সবাই জানি যে প্রেমময়ী রাধারানী আমার বাদিনীর ঘরে বাস, তাই তো মায়েরা? কি গো, কথা বলুন আমার সঙ্গে। তো রাধারানীর ঘরের বাদিনীকে শাশুড়ি আর ননদ, জটিলা আর কুটিলা। তো এই জটিলা কুটিলা এরা কৃষ্ণ ভালো বাসে না। আমার প্রেমময়ী রাধারানীকে কোনো দিনও গোবিন্দ ভজনে যেতে দিত না। তাই প্রেমময়ী রাধারানী আমার তার মরম সখী ললিতাকে ডেকে বলেছিল, ওরে ললিতা, ললিতা রে, জানিস ললিতা, বিধি আমায় এমন ঘরে বসতে দিয়েছে যে ঘরে বাস করে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না, যে ঘরে বাস করে আমি গোবিন্দ দর্শনে যেতে পারি না। জানিস ললিতা, কৃষ্ণ কালো বলে আমার শাশুড়ি ননদী আমায় কি বলেছে জানিস? আমার গগন পানে চাইতে মানা, নয়নে কাজল দিতে মানা, নীল বসন পড়তে মানা, যমুনায় জল আনতে মানা। তাই জানিস ললিতা, আমি
আমি কেমন করে গোবিন্দ ভজন করি, পাছে আমার নয়ন বাড়ি দেখে আমার শাশুড়ি ননদি বলে যে ওরে কুলোটা, ওরে কলঙ্কিনী, তুই কৃষ্ণ বলে কাঁদিস। তাই আমি কি করি জানিস ললিতা, উনানের মধ্যে ভিজে কাষ্ঠ দিয়ে সেই ভিজে কাষ্ঠের ধোঁয়ায় হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে কেঁদে উঠিনি। তাই ওরে প্রেমানন্দে হরি হরি। এই যে রাধা প্রেম, রাধা অনুরাগ, রাধা ভালোবাসা, সেটাকে অঙ্গে ধরার জন্য অন্তে কৃষ্ণ বাহিরে গোরা তিনি এলেন নদিয়া নবদ্বীপের অন্তদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে। তো মাগো, এই সন্ধ্যাবেলা আমরা সবাই একত্রিত হয়েছি। তো আজকে যে কথাটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব, কারণ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে জ্ঞান দেব এমন দুঃসাহস আমার এখনো হয়নি। তো গুরু কৃপায় যতটুকু পেয়েছি একটু আলোচনা করব। তো আজকের লীলার বিষয়বস্তু অষ্টবক্রের পিতৃ উদ্ধার। তো চলুন আজকে আমরা এই লীলা আস্বাদন করি। কিন্তু লীলায় প্রবেশ করার আগে একটুখানি গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করব। এইটুকু আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে, কারণ কলিকালের মাটিতে দাঁড়িয়ে গৌর ভিন্নে কভু কৃষ্ণ কথা নয়। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা করে কি গো মা এই কলিকালের মাটিতে না আসতেন, কে কৃষ্ণ কে রাধা আর কিবা তাদের অপ্রাকৃত লীলা আমরা কেউ জানতে পারতাম না বাবা। গোলকের অনর্পিত প্রেমধন জগজনে দান করার জন্য আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তো আসুন লীলায় প্রবেশ করার আগে আমরা একটু ছোট্ট করে, বেশি বাড়াবো না, একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে লীলায় প্রবেশ করি। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কলম দিলেন যে দেখো দেখো আজ গৌর হরি কেমন ভাব। তাই কি বলছে, গোরা গুণ গোরা গুণ কহনে না যা কত সাত দেখো দেখো কত কত শত
শত হরি হরি কত চোর ছোট কত শত নাহি পা গোরা গুন কহনে না যায় আমার গোরা গুন কহনে না যায় গোরা গুন কহনে না যায় কি বলছে মা গোরা গুন কহনে না যায় অর্থাৎ গৌরাঙ্গ গুণের কথা সেটা কি এক বদনে বলা সম্ভব না ঠিক কত শত আনন কত চতুরানন চতুরানন কি গো ব্রহ্মা আর পঞ্চানন হলেন আমার ভোলানাথ মহেশ্বর তো পদকর্তা বললেন যে ব্রহ্মা তার চার বদনে যার নাম বলে শেষ করতে পারল না পঞ্চানন ভোলানাথ তিনি তার পাঁচ বদনে যার নাম বলে শেষ করতে পারল না আমি এক মূর্খ কীর্তন কতটুকুই বা জানি মা আর কি বা বল তবু পদকর্তা বললেন কি বললেন জানেন বেদ বিদ্যা শরণ দর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বেদ বিদ্যা সর দর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বেদ বিদ্যা শরণ দর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বেদ বিদ্যা দর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তারি
দর্পণে অন্ধের কি বাঁকা, 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 হরি বল হরি বল হরি হরি বল। বিফল হবে ও তার আশা যাওয়া, যাওয়া বিফল হবে। কি বলছে মা? বেদ ও বিদ্যা সর দর্শন জান, শুধু গান শুনলে হবে না, কথাগুলো বুঝতে হবে। বেদ ও বিদ্যা সর দর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যয়ন লোচন বিহন জন, দর্পণে অন্ধের কি বাঁকা। অর্থাৎ আমি বেদ পড়লাম, বিদ্যা অর্জন করলাম, গীতা অধ্যয়ন করলাম, মহাভারত পড়লাম, ভাগবত পড়লাম, আমি পণ্ডিত হলাম, আমি পাণ্ডিত্য অর্জন করলাম, কিন্তু আমার হৃদয়ের মাঝে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ ভক্তি লেশ মাত্র নেই। তো তার কি কোনো পাণ্ডিত্যের কোনো গুণ আছে মা? সেই পাণ্ডিত্যের আমার কাছে বড় বড় ডিগ্রি আছে, কিন্তু আমার হৃদয়ে এতটুকু ভক্তি। সে কিরকম জানেন তো? অন্ধকে আয়না দিয়ে দেওয়ার মতো। পদকর্তা বললেন যে অন্ধকে আয়না দিয়ে দিয়ে যদি কেউ তাকে বলে যে দেখো তো তোমায় কেমন দেখতে লাগছে, সে যেমন বলতে পারবে না, তদ্রূপ আমি জ্ঞানী, আমি বিদ্বান, আমি পণ্ডিত, কিন্তু আমার হৃদয়ের মাঝে যদি কৃষ্ণ অনুরাগটাই না রইল মা, তাহলে সেই পাণ্ডিত্যের কি কোনো মানে আছে? হ্যাঁ, কিচ্ছু নেই। কারণ ভক্তিতেই ভগবান, ভক্তি নাই ভগবানও নাই, যেখানে ভক্তি সেখানেই তো ভগবান। পাশাপাশি পদকর্তা আরো বললেন, কি বললেন? বেদ বিদ্যা দুহু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, বেদ বিদ্যা দুহু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, বেদ বিদ্যা দুহু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, বেদ বিদ্যা দুহু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ
বিধাতারে নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে 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 আশা যাওয়া যাওয়া সফল হবে ও তার আশা যাওয়া সফল হবে ও তার আশা যা যাওয়া সফল হবে ও তার আশা যাওয়া যাওয়া সফল হবে যে জন গৌর চরণ সারে করিবে আশা যাওয়া সফল হবে গৌর চরণ সারে করিবে আশা যাওয়া সফল হবে গৌর চরণ সারে করিবে গৌর বলে কেঁদে মরিবে আশা যাওয়া সফল হবে গৌর বলে কেঁদে মরিবে আশা যাওয়া সফল হবে গৌর বলে কেঁদে গৌর বলে কেঁদে মরিবে আশা যাওয়া সফল হবে তাই গৌর তোমার আশা যাওয়া সফল হবে আশা যাওয়া যাওয়া সফল হবে রাধে জানে তাই তো ভক্তমণ্ডলে ভক্তিমতী মায়ের বলছে আজ মানে পাবন গৌর সুন্দর তিনি এসেছে এই কলিকালে যে সময়ে মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছে ঠিক সেই সময় তিনি এসেছেন আচ্ছা বলুন তো মা তৎকালীন দিনে নদিয়া নবদ্বীপের মাটিতে আমার গৌর হরির মতো অত বড় মাপের একজন বিদগ্ধ পণ্ডিত আর কি একজনও ছিল
একজনও ছিল না। তাহলে বলুন না, তিনি কি পারতেন না আমাদের মতো কলিহত জীবের জন্য অন্তত একটা গ্রন্থ লিখতেন? কি গো বাবা, নিশ্চয়ই পারতেন। কিন্তু তিনি লেখেননি। কেউ বলতে পারবে না যে মহাপ্রভুর লেখা কোনো গ্রন্থ আজও পর্যন্ত কেউ পড়েছে বা দেখেছে। তিনি কোনো গ্রন্থ লিখলেন না। কেন লিখলেন না? না তিনি জানতেন যে কলির জীবের ধৈর্য ক্ষমতা, সহন ক্ষমতা এত কম থাকবে, আমি যদি তাদের জন্য কোনো গ্রন্থ লিখে সময় নষ্ট করি, আমার মূল্যবান সময় সেটা বৃথা যাবে। কারণ কলির জীব সেটাকে বড় যত্ন করে নিজের আলমারিতে সাজিয়ে রাখবে, কোনো দিনও খুলেও দেখবে। তাই তিনি কোনো গ্রন্থ না লিখে মাত্র 8 খানি শ্লোক আমাদের জন্য রেখে গেলেন। আচ্ছা, রেখে গেলেন কেন বললেন? তিনি তো লিখেছিলেন, তাহলে রেখে গেলেন কেন বললেন? এর পিছনেও কারণ আছে। কারণ আমাদের পিতামাতা তাদের সারা জীবনের সঞ্চয়ের অর্থ আমাদের জন্য রেখে যায়, আবার আমরা আমাদের সারা জীবনের সঞ্চয় আমাদের সন্তানের জন্য রেখে যাব। তাই তো মা, এটা পরম্পরা হয়ে আসছে। তাই মহাপ্রভু তার সারা জীবনের সঞ্চয়ের মাত্র 8 খানি শ্লোক আমাদের জন্য রেখে গেলেন, যেটা পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন। তো কি সেই শ্লোক যেটা তিনি আমাদের জন্য রেখে গেলেন? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধো জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণামৃতবস্পাদনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়। হরি হরি বল, হরি বল। এই 8 খানি শ্লোক তিনি রেখে গিয়েছিলেন আমাদের জন্য। তো এই 8 খানি শ্লোকের প্রথম শ্লোকটা আমরা কি আস্বাদন করলাম? চেতো দর্পণ মার জানা। চেতো কথার অর্থ কি? চিত্ত। চিত্ত অর্থাৎ আমার মন। দর্পণ মানে হলো আয়না, আর মার্জন মানে হলো ঘষে মেজে পরিষ্কার করা। মহাপ্রভু প্রথমেই বললেন যে কৃষ্ণ নাম শোনার আগে, কৃষ্ণ নাম শোনার আগে তোমার মন রূপী আয়নাটাকে আগে ঘষে মেজে পরিষ্কার কর। পরিষ্কার কর কেমন? তবে তো তুমি ভগবানকে দেখতে পাবে। কি গো মা? ধরুন আপনাদের সবার দুটো করে চোখ আছে, আমাদেরও আছে, আমারও আছে। তো কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আজকে তুমি যে শাড়িটা পরেছো তোমায় কেমন দেখতে লাগছে, আমি বলতে পারবো না? ঠিক আছে, কেন পারবো না? আমার তো দুটো চোখ আছে। আমার দুটো চোখ আছে, তবু কিন্তু আমি আমাকে নিজেকে দেখতে পাবো না। কারণ আমাকে নিজেকে দেখতে গেলে একটা আয়না লাগে, দর্পণ লাগে। আচ্ছা, সেই আয়নাতে যদি কেউ কাদামাটি পরিপূর্ণ করে দেয়, দেখতে পাবো আমি? পাবো না। ঠিক তদ্রূপ ভগবানকে দেখতে গেলেও একটা আয়না লাগে, দর্পণ লাগে। মন দিয়ে বুঝবেন। তো কি আয়না লাগে ভগবানকে দেখতে গেলে? হৃদয় রূপ আয়না, মন রূপী আয়না। আর এই মন রূপী আয়নাতে জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে পরিপূর্ণ হয়ে আছে, ভগবানকে আমরা
দেখতে পাচ্ছি না। তাই তিনি তার শ্লোকের প্রথম শ্লোকে বললেন, চেতো দর্পণ মার্জন, পরিষ্কার করো। ওহে কলিরজি, তোমার মনরূপী আয়নাকে পরিষ্কার করো, তবে তো আমি ওখানে বাস করব, তবে তো আমি থাকবো। হ্যাঁ, তোমার ঘরকে পরিষ্কার করো, তবে তো আমি সেখানে বাস করব। ঘরটা তো বাসযোগ্য হতে হবে। তাই চলুন, আর বেশি কথা বাড়াবো না। লীলায় প্রবেশ করার আগে আমরা আমাদের এই মনরূপী আয়নাকে একটু ঘষে মেজে পরিষ্কার করি। একবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবন দর্শন করে তারপর আমরা ছোট্ট করে লীলা আস্বাদন করব, সময় ঘষে মেজে। তো বৃন্দাবনে যেতে গেলে কি নাম বলতে হয় গো মায়েরা? রাধা নাম। তো আমার মায়েরা রাধা নাম গাইবো, আমরা সবাই মিলে গাইব। তবে আজকে এতক্ষণ আমরা বাংলায় ছিলাম, বাঙালির ঠাকুরের কাছে ছিলাম, কারণ গৌরহরি আমাদের ঠাকুর, আমাদের বাঙালির গর্ব। কিন্তু এখন আমরা বাংলায় থাকবো না, আমরা যাব সেই উত্তর ভারত, বৃন্দাবন। তবে সেখানে কিন্তু বাঙালি নেই। আমরা যাব কিভাবে? গোপী ভাবাপন্ন হয়ে। ঠিক গোপীরা যেমন করে যেত, আমরাও তেমন করে যাব, আমরাও সেইভাবে গাইব, আমরাও সেইভাবে যাব। তাই আমার মায়েদের কাছে আমার অনুরোধ, যারা যারা শাড়ি পরেছেন বা ওড়না যাদের কাছে আছে, আমরা একটু ঘোমটা দেব, একটু গোপী ভাবাপন্ন হয়ে যাব। তো গোপীরা তো মাথায় ঘোমটা দিত। চলুন সবাই মিলে একটু মাথায় কাপড় দিয়ে, মাথায় একটু ঘোমটা দিয়ে, করে করতালি দিয়ে আমরা সবাই মিলে যাব আর বদন ভরে গাইব। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। সবাই গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে? কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে?
কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে গোপীর পদ ধুলি মাগবো আমি গায় গোপীর পদ ধুলি মাগো আমি গাই বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গায় বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গায় দুটি বাহু তুলে রাধে রাধে বলে 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 গাও সবে মধুর বৃন্দাবন